আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.2.1 নিয়ে। বলা হচ্ছে নাও রিফ্লেক্ট অন দ্য থিংস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ ম্যাচড। মানে উপরে তুমি এই যে কলাম এতে যেগুলো রয়েছে সেগুলোর সাথে কলাম বি অর্থাৎ এতে যেটা রয়েছে তারই বৈশিষ্ট্য এখানে রয়েছে, এইটা তুমি অলরেডি কি করেছো, ম্যাচড করেছো। এখন সেইটার কথা আবার পুনরায় রিফ্লেক্ট করো, মানে পুনরায় চিন্তা করো বা ভাবো। অ্যান্ড আইডেন্টিফাই দ্য থিংস হুইচ আর ডিসক্রাইবড অ্যান্ড হুইচ আর কম্পেয়ার্ড। এরপরে শনাক্ত করো ওই সমস্ত জিনিসগুলা যেগুলা তুমি ডেসক্রাইব করেছো, মানে বর্ণনা করেছো, এবং ওইগুলাকে কম্পেয়ার করো বা মানে ওইগুলাকে তুমি যেগুলাকে তুলনা করেছো সেগুলাকে আইডেন্টিফাই করো। ওয়ান ইজ গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে একটা দেওয়া আছে। তো এটা পড়লে আমরা বুঝতে পারবো। এখানে দেখো ফ্লাইং অবজেক্টস আর টাইনি ইজ আ ডেসক্রিপশন হোয়ারাস লাইফ ইজ আ ফ্লোয়িং রিভার ইজ আ কম্প্যারিজন। এখানে একটা বলা হচ্ছে যে ফ্লাইং অবজেক্টস আর টাইনি, যেগুলো উড়তেছিল সেগুলো অনেক ক্ষুদ্র, ইজ আ ডেসক্রিপশন বর্ণনা করা হয়েছে এভাবে, হোয়ারাস এবং অন্যদিকে লাইফ ইজ আ ফ্লোয়িং রিভার, জীবন হচ্ছে চলমান নদীর মতো, মানে যেই নদীতে প্রবাহ রয়েছে তেমনই আমাদের জীবন, ইজ আ কম্প্যারিজন যেটা তুলনা করা হয়েছে ওই টেক্সে এটা ছিল। এখন রিড দ্য টেক্সট বিলো কেয়ারফুলি, নিচের টেক্সট রয়েছে কয়েকটা, এগুলা তোমাদের খুবই সতর্কতার সাথে পড়তে বলা হচ্ছে। অ্যান্ড আইডেন্টিফাই দ্য কম্পেয়ারিং অবজেক্টস অর পারসনস অ্যান্ড উইথ হোয়াট অর হোম ইট ইজ কম্পেয়ার্ড ইন আ সেন্টেন্স। এরপরে শনাক্তকরণ করতে হবে ওই জিনিসগুলোকে অথবা ওই ব্যক্তিগুলোকে কম্পেয়ার করে, এবং ওই সমস্ত জিনিস অথবা কাদেরকে মানে সেন্টেন্সের মধ্যে তুলনা করা হয়েছে সেগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া রয়েছে, অর্থাৎ টেক্সট ওয়ানটা করে দেওয়া রয়েছে, এটার যে অ্যান্সার সেইটা এখানে অলরেডি করে দেওয়া রয়েছে, বাকি এখনও 5টা রয়েছে সেগুলো তোমাদের করতে হবে। তো তোমরা এটা কিভাবে করবা আমি অলরেডি তোমাদের জন্য এখানে খুবই সুন্দর করে লিখে রেখেছি, ইনশাল্লাহ ভিডিওটা দেখলে তোমরা খুবই ভালো মতো বুঝতে পারবা। তো দেখো আমরা টেক্সট 1 থেকে শুরু করি। টেক্সট 1, এখানে দেখো একটা পিকচার রয়েছে, তো এই পিকচারকে কেন্দ্র করে এখানে টেক্সটটা রয়েছে। কি বলা হচ্ছে দেখো, অন আ সামার ডে, একটা গ্রীষ্মের দিনে, আই অ্যাম অন মাই ওয়ে টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, স্কুলের পথে ছিলাম বা পথে আসি মানে আমি স্কুলে যাচ্ছি এভাবে। আই ক্যান ফিল দ্য ওয়ার্মথ অ্যারাউন্ড মি, এবং আমি অনুভব করতে পারি আমার আশেপাশে উষ্ণতা। দ্য সান সিমস টু বি আ গোল্ডেন গ্লোভ, এবং সূর্যটি দেখাচ্ছিল একটা গোল্ডেন গ্লোবের মতো, মানে সোনালি গ্লোবের মতো। গ্লোব মানে তো তোমরা জানো, গ্লোব বলতে কি, মানে গোল, আর গোল্ডেন গ্লোব বলতে সোনালি গ্লোব। হোয়েন আই লুক অ্যাট দ্য স্কাই, যখন আমি আকাশের দিকে তাকাচ্ছিলাম বা তাকাই তখন এমনটা দেখা যাচ্ছে। ইট ইজ ক্যাস্টিং, ক্যাস্টিং মানে নিক্ষেপ করা, ইটস ওর্ম রে ওভার দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড স্পার্কলিং রিভার, মানে ঝকঝকে নদী, আর গ্রিন ফিল্ড বলতে সবুজ মাঠ। মানে এইটা অর্থাৎ সূর্য সে নিক্ষেপ করছে তার উষ্ণ রশ্মি ওভার কিসের ওপর দিয়ে, ওভার গ্রিন ফিল্ডস সবুজ মাঠের ওপর দিয়ে, এবং ঝকঝকে নদীর ওপর দিয়ে। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যালাইভ, এবং বিশ্ব মনে হচ্ছে প্রাণবন্ত, উইথ কালার অ্যান্ড লাইট, এর রং এবং আলোর দ্বারা। অ্যান্ড আই ফিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি, এবং আমি অনুভব করি সব কিছুরই তার একটা নিজস্ব সৌন্দর্য আছে বা রয়েছে। এখন এই যে এটা আমরা পড়লাম কোয়েশ্চেন, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কম্পেয়ার্ড টু হোয়াট অর হোম, এইটাকে এই টেক্সটকে তুমি কার সাথে বা কিসের সাথে তুলনা করো বা করেছো। অ্যান্সারটা কি, ইউর অ্যান্সার দ্য সান ইজ কম্পেয়ার্ড টু আ গোল্ডেন গ্লোব, মানে এখানে এই যে সূর্য,
এই যে সূর্য, এটাকে তুলনা করা হচ্ছে একটা গোল্ডেন গ্লোবের সাথে। এভাবে তোমাদের বাকিটা লিখতে হবে। এই যে ইয়োর অ্যান্সার বলতে এটার অ্যান্সার করে দেওয়া রয়েছে, এইটা লেখার দরকার নাই। এবারে দেখো টেক্সট 2 মানে 2 নম্বর টেক্সট। এখানে আমরা যেটা দেখতে পারছি, দেখো এইটা নিয়েই মূলত এখানকার যে টেক্সট সেটা একটা রাস্তা সম্পর্কে। দেখো অনেক মানুষজন, তারপরে বিল্ডিং এখানে রয়েছে। বলা হচ্ছে কি, দেখো দ্য স্ট্রিটস মানে রাস্তাঘাট বা রাস্তা সেম টু বি ভেইনস অ্যান্ড আর্টারিস। আর্টারিস মানে ধমনী, আর ভেইন বলতে শিরা। রাস্তাটি দেখাচ্ছে যে এটা শিরা এবং ধমনীযুক্ত। ক্যারিং দ্য লাইফ ব্লাড অফ পিপুল, এবং বহন করতেছে লোকজনের জীবন রক্ত, অ্যান্ড কমার্স এবং বাণিজ্য। মানে মনে হচ্ছে এখানে মানুষ ব্যবসা এবং তাদের জীবনের সাথে সংগ্রাম করে চলেছে এই রাস্তার মধ্যে দিয়ে। থ্রো এভরি কর্নার, এর প্রতিটা কর্নার বা কোণ দিয়ে, অফ ইটস লিনিং বডি, এবং ঝুঁকে থাকা বডির এর প্রতিটা কোণ দিয়ে, মানে রাস্তাঘাট, এই বডি বলতে রাস্তার প্রতিটা কোণ, যেখানে কোন একটা জায়গা দিয়ে রাস্তা চলে গিয়েছে বা ঝুঁকে রয়েছে, এমন প্রতিটা কর্নার থেকেই মানুষজন তাদের ব্যবসা এবং তাদের জীবন সংগ্রামের জন্য প্রতিনিয়ত ছুটে চলেছে। এই জন্য রাস্তাঘাট দেখা যাচ্ছে ভেইন, শিরা এবং আর্টারিসের মতো এখানে বলা হচ্ছে যে রাস্তাটা শিরা এবং ধমনীর মতো দেখাচ্ছে। তার মানে এই টেক্সে তুলনা করা হবে কিন্তু এইটাই হবে এখানকার অ্যান্সার। কিভাবে আমরা লিখবো পরে তোমাদেরকে সেটা দেখাবো, আগে এটা পড়ি। দেখো, ইট ওয়াজ আ প্লেস অফ কনস্ট্যান্ট মুভমেন্ট, এবং এটা ছিল এমন একটা জায়গা, সেটা হলো কনস্ট্যান্ট মুভমেন্ট। মানে আচ্ছা, কনস্ট্যান্ট মুভমেন্ট বলতে অবিচ্ছিন্ন আন্দোলন, অ্যান্ড চেঞ্জেস এবং পরিবর্তনের। মানে এই জায়গাটা দেখাচ্ছিল যে অবিচ্ছিন্ন আন্দোলন মানে যাতায়াত এবং পরিবর্তনের একটা স্থান। হুইচ ওয়াজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড ইভলভিং মানে বিকশিত, ইন রেসপন্স টু দ্য নিডস অফ ইটস ইনহ্যাবিটেন্স মানে বসবাসকারীরা। মানে এখানকার বসবাসকারীদের দরকার বিকশিত হওয়ার, এবং প্রতিনিয়তই মূলত এই জায়গাটা গ্রো করতেছে মানে বৃদ্ধি পাচ্ছে। দাস দ্য সিটি ওয়াজ লিভিং, এভাবে মূলত এই শহরটা প্রাণবন্ত ব্রেথিং অর্গানিজম মানে শ্বাস প্রশ্বাসের জীব রয়েছে এখানে, মানে মানুষ রয়েছে। বিটিং উইথ এনার্জি অ্যান্ড অ্যাক্টিভিটি, এবং প্রহার করতেছে তাদের শক্তি এবং কাজকর্ম দ্বারা, মানে এই কাজগুলো তারা করতেই আসে। এখন কোশ্চেন হচ্ছে, টু হোয়াট অর হোম আর দ্য স্ট্রিটস কম্পেয়ার্ড। এখানকার যে রাস্তাঘাট, এইটাকে কার সাথে বা কিসের সাথে তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু প্রশ্নে বলা হচ্ছে যে রাস্তাঘাটের কথা, রাস্তাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, আর এখানে ছিল এই সূর্যকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তো এটার উত্তরে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এটার উত্তরে আমরা লিখবো ইন দ্য টেক্স, এই টেক্সের মধ্যে দ্য স্ট্রিটস আর কম্পেয়ার্ড টু ভেইনস অ্যান্ড আর্টারিস, শিরা এবং ধমনীর সাথে তুলনা করা হচ্ছে। এরপরে 3 নম্বর টেক্স 3, এখানে দেখো একটা ছেলে, সে মন মরা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তো সেটা নিয়ে টেক্স বলা হচ্ছে অন আ গ্লোমি ডে, একটা অন্ধকার দিনে। তো অন্ধকার দিনে বলতে একটা মন মরা দিনে, কোনো একটা মানুষের যদি মন মরা থাকে তাহলে পুরো দিনটাই মনে হয় অন্ধকার। তো একটা মন মরা দিনে আই লুকড থ্রু দ্য উইন্ডো, আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম। দ্য স্কাই লুকড লাইক আ ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ড ফুল অফ বিউটি অ্যান্ড গ্রেস, এবং আকাশটা দেখাচ্ছিল কিসের মতো, একটা ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ডের মতো, একটা জাদুকরী বিস্ময়কর ভূমির মতো দেখাচ্ছিল, এবং ফুল অফ বিউটি সৌন্দর্যে পরিপূর্ণ ছিল, অ্যান্ড গ্রেস এবং আশীর্বাদে পরিপূর্ণ ছিল। আবার তোমরা এটাকে একটু অন্যভাবে বলতে পারো, মানে আকাশটা দেখাচ্ছিল একটা মায়াবী, ম্যাজিক্যাল বলতে এখানে মায়াবী বলতে পারো, একটা ওয়ান্ডারল্যান্ড মানে বিস্ময়কর ভূমির মতো, যেটা ফুল অফ বিউটি অ্যান্ড গ্রেস সৌন্দর্য এবং লাবণ্যে পরিপূর্ণ ছিল। এখানে গ্রেস বলতে লাবণ্যও বলতে পারো। দ্য ক্লাউডস আর লাইক কটন ক্যান্ডিস, মেঘটা ছিল কিসের মতো, এখানে লাইক দিয়ে কিন্তু তুলনা করা হচ্ছে, মেটাফোর না, এটা সিমিলি।
আকাশটা ছিল লাইক কটন ক্যান্ডিস, তুলার ক্যান্ডির মতো, পিঙ্ক গোলাপি অ্যান্ড ফ্লোপি এবং তুলতুলে। দে সিম টু স্ট্রেস অন ফর এভার, এবং মনে হচ্ছিল এটা প্রসারিত হতেই আছে। আই উইস্ট, আমি আশা করছিলাম, ইফ আই ওয়ার দ্য ক্লাউডস, আমি যদি মেঘ হতে পারতাম, আই কুড ফ্লাই লাইক দেম, আমি তাদের মতো উঠতে পারতাম। তো এই টেক্সে দেখো প্রশ্ন বলা হচ্ছে টু হোয়াট অর হোম আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড। এখানকার যে ক্লাউড মানে এই যে মেঘ, এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। তো এটাকে দেখো আমরা এভাবে লিখেছি, ইন দ্য টেক্স, এই টেক্সের মধ্যে দ্য ক্লাউডস আর কম্পেয়ার্ড টু কটন ক্যান্ডিস, কটন ক্যান্ডিস এর সাথে তুলনা করা হচ্ছে, মানে তুলার ক্যান্ডির সাথে তুলনা করা হচ্ছে। কারণটা দেখো মেঘ কিন্তু এমনই দেখাচ্ছে। এরপরে দেখো টেক্স 4 বলা হচ্ছে, এখানে দেখো একটা কোনো একটা বয়স্ক মানুষ, সে হুইল চেয়ারে মানে অসুস্থ হয়ে বসে আছে। তো এখানে বলা হচ্ছে যে আই রেসপেক্ট অ্যান্ড লাভ মাই এল্ডার আঙ্কেল সো মাচ, আমি আমার বয়স্ক আঙ্কেলকে অনেক সম্মান করি এবং ভালোবাসি। ইট হার্টস মি, এটা আমাকে কষ্ট দেয়, ইফ আই সি হিম ডাউন, যখন আমি তাকে বসে থাকতে দেখি, মানে যদি আমি তাকে বসে থাকতে দেখি তখন এটা আমাকে কষ্ট দেয়। ফিল্ড উইথ আ সেন্স অফ এমটিনেস অ্যান্ড ডিসপেয়ার, আচ্ছা ডেসপেয়ার, এবং পরিপূর্ণ হয়ে যায় এমন একটা অনুভূতি, শূন্যতা এবং হতাশায়। হোয়েন আই সি হিম, যখন আমি তাকে দেখি, রেস্টিং অন হিজ রকিং চেয়ার, তার এই রকিং চেয়ারে সে রেস্ট করছে অবস্থায় যখন আমি তাকে দেখি, অন দ্য ভারান্দা মানে বারান্দায়, আই ফিল হিজ হার্ট ইজ আ স্টোন, আমি অনুভব করি তার হৃদয়টা একটা পাথরের মতো, মানে একটা পাথর হয়েছে। হেভি অ্যান্ড কোল্ড ইন হিজ চেস্ট, এবং হেভি প্রচণ্ড ভারী এবং কোল্ড ঠান্ডা তার বুকের মধ্যে রয়েছে। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে হি ইজ ট্রাপ ইনসাইড আ কেজ, সে একটা খাঁচায় বন্দি হয়েছে। উইথ নো হোপ টু স্কেপ, এবং পালানোর কোনো আশায় আর নাই। এখন প্রশ্ন হচ্ছে টু হোয়াট অর হোম ইজ দ্য আঙ্কেলস হার্ট কম্পেয়ার্ড, আঙ্কেলের হৃদয়কে কিসের সাথে তুলনা করা হচ্ছে, মানে আঙ্কেলের হৃদয়টাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। তো এইটার উত্তরে আমরা লিখতে পারি যে ইন দ্য টেক্স, এই টেক্সে দ্য আঙ্কেলস হার্ট ইজ কম্পেয়ার্ড টু আ হেভি অ্যান্ড কোল্ড স্টোন, মানে একটা হেভি এবং কোল্ড স্টোনের সাথে তুলনা করা হচ্ছে, মানে একটা হেভি এবং কোল্ড স্টোনের সাথে তুলনা করা হচ্ছে। এরপরে টেক্স 5 বলা হচ্ছে ইট ওয়াজ আ মুন লিট নাইট, দেখো এখানে একটা ছবি রয়েছে, এটা ছিল একটা মুনলিট নাইট। কি তোমরা তো জানো মুনলিট নাইট হলো চাঁদনি রাত, এটা ছিল একটা চাঁদনি রাত উইথ আ ক্লিয়ার স্কাই, পরিষ্কার একটা আকাশের চাঁদনি রাত ছিল। আমি এভাবে তোমাদের পড়তে হবে, আই অ্যালং উইথ মাই প্যারেন্টস অ্যান্ড আঙ্কেল, মানে আমি আমার মা বাবা এবং আঙ্কেলের সাথে বরাবরের মতোই, অ্যালং দিয়ে বরাবর মানে প্রতিনিয়তই সেভাবে থাকে। ওয়েন টু দ্য রুপ, ছাদে গিয়েছিলাম। দ্য মুন লুকড লাইক আ স্লেভারি ডিস্ক ইন দ্য স্কাই, এবং এই যে চাঁদ এইটা দেখাচ্ছিল একটা স্লেভারি থালার মতো আকাশে। ইট ওয়াজ ক্যাস্টিং ইটস পেল নাইট ওভার, আচ্ছা নাইট না এটা লাইট, এবং এইটা মানে চাঁদটা নিক্ষেপ করছিল এর বিবর্ণ পেল, মানে পেল বলতে পেল দিয়ে তোমরা বলতে পারো ফ্যাকাশে, এটা নিক্ষেপ করছিল ফ্যাকাশে আলো ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বের ওপরে মানে পৃথিবীতে। হুইচ ক্রিয়েটেড আ ঘোস্টি লুক, যেটা একটা ভুতুড়ে দৃশ্য দেখাচ্ছিল বা তৈরি করছিল। ইট ওয়াজ আ সিম্বল অফ মিস্টারি অ্যান্ড ম্যাজিক, এবং এইটা হয়েছিল এমন একটা প্রতীক, রহস্যময় এবং ম্যাজিকের প্রতীক হয়েছিল। রিমাইন্ডিং আস, আমাদেরকে মনে করিয়ে দিচ্ছিল দ্যাট যে দেয়ার ইজ মোর টু দ্য ওয়ার্ল্ড দ্যান হোয়াট উই ক্যান সি উইথ আওয়ার আইস, মনে হচ্ছিল বা মনে করে দিচ্ছিল যে সেখানে মানে আরও বিশ্ব রয়েছে দ্যান কিসের থেকে, উই ক্যান সি উইথ আওয়ার আইস, আমাদের চোখ দিয়ে আমরা যেটা দেখি মানে যে পৃথিবী দেখি তার থেকে আরও পৃথিবী রয়েছে মনে হচ্ছিল এটা। ইট ওয়াজ আ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস, এবং অন্ধকারে এটা মনে হচ্ছিল যে একটা ফ্ল্যাশ লাইট। গাইডিং আস, আমাদেরকে গাইড করছিল থ্রো দ্য নাইট
রাতের মধ্যে দিয়ে উইথ ইটস জেন্টেল গ্লো, মানে এর যে ভদ্র গ্লো, এইটা আমাদেরকে গাইড করছিল। তো এখানে প্রশ্নটা হচ্ছে টু হোয়াট অর হোম ইজ দ্য মুন কম্পেয়ার, চাঁদকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। তো এটার উত্তর আমরা লিখতে পারি ইন দ্য টেক্সের মধ্যে দ্য মুন ইজ কম্পেয়ার্ড টু আ স্লেভারি ডিস্ক অ্যান্ড আ ফ্ল্যাশ লাইট ইন দ্য ডার্কনেস। চাঁদকে তুলনা করা হচ্ছে একটা স্লেভারি ডিস্কের সাথে এবং একটা ফ্ল্যাশ লাইট, অন্ধকারের মধ্যে একটা ফ্ল্যাশ লাইটের সাথে তুলনা করা হচ্ছে। এরপরে 6 নম্বর ফাইনাল টেক্স। দেখো এখানে একজন মহিলা, সে মানে সারেগামা পাদানিসা যে গান রয়েছে সেই গান হয়তো বলতেছে। তো বলা হচ্ছে মাই মিউজিক টিচার হ্যাজ আ ডিভাইন ভয়েস। সর্বনাশ, আমার মিউজিক টিচারের একটা ডিভাইন বলতে স্বর্গীয়, আর এখানে বোঝাচ্ছে যে সুন্দর একটা কণ্ঠ রয়েছে। ইট ইজ লাইক আ সং ওয়েভিং ইটস ওয়ে থ্রু দ্য এয়ার লাইক আ মেলোডি অন দ্য ওয়াইন্ড। বলা হচ্ছে ইট ইজ লাইক আ সং, এবং এটা আমার একটা গানের মতো, ওয়েভিং ঢেউ তোলা গানের মতো, ইটস ওয়ে থ্রো মেলোডি মানে সুর। বলা হচ্ছে দেখো ইট ইজ লাইক আ সং, এবং এই যে গান এটা কিসের মতো, ওয়েভিং ইটস ওয়ে থ্রো দ্য এয়ার, একটা বাতাসের মতো, যে বাতাসটা ঢেউ খেলে খেলে প্রবাহিত হচ্ছে, বা বাতাসের মধ্যে দিয়ে ঢেউ খেললে যেমন একটা গান আসে বা শব্দ শোনা যায়, লাইক আ মেলোডি একটা সুর ভেসে আসে অন দ্য ওয়াইন্ড বাতাসের ওপরে, মানে বাতাসটা যখন প্রবাহিত হয় বয়ে যায়, ঢেউ খেলে খেলে একটা সুর তৈরি হয়, সেই সুরের সাথে এই মহিলার যে কণ্ঠ সেটাকে তুলনা করা হচ্ছে। হোয়েন শি স্পিক্স, যখন সে কথা বলে, মানে যখন সে গান বলে, ইট সিমস শি ইজ স্পিকিং ডিরেক্টলি টু আওয়ার সোলস, এটা দেখায় যে সে কথা বলতেছে সরাসরি আমাদের হৃদয়ে, মানে আত্মার সাথে। অ্যান্ড ইট ফুলস আস উইথ ওন্ডার, এবং এইটা তখন বিস্ময়ে পরিপূর্ণ হয়ে যায়। তো কোশ্চেনটা হলো টু হোয়াট অর হোম ইজ দ্য ভয়েস অফ দ্য মিউজিক টিচার কম্পেয়ার্ড, মানে এই গানের শিক্ষিকার যে কণ্ঠ সেটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে। তো এখানে আমরা এভাবে লিখতে পারি ইন দ্য টেক্সট দ্য মিউজিক টিচার্স ভয়েস ইজ কম্পেয়ার্ড টু আ সং অ্যান্ড আ মেলোডি অন দ্য ওয়াইন্ড। ঠিক আছে, আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো।